সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন সময় রাত 2:20। এখন অনেক মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছেন। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকে মোবাইল স্ক্রলিং করতেছেন, ফোনে টিকটক দেখতেছেন, ফেসবুক রিলস স্ক্রলিং করতেছেন, টেক্সট করতেছেন, বিছানার উপর শুয়ে ঘুম নাই। অনেকে আবার ঘুমের ওষুধ খাচ্ছেন ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসতেছে না। অনেকে ক্যারিয়ারে ভাবতেছেন কি করব, বিভিন্ন টেনশনে ঘুম আসতেছে না, বিভিন্ন রকম টেনশন। আসলে রাত যত গভীর হয়, যুবক ছেলে, ইয়াং ছেলে যারা বেকার, তাদের দুঃখটা, তাদের চিন্তাটা আরো গভীর হয়। একটা শিক্ষিত ছেলে যখন বেকার থাকে, তার ফ্যামিলির কথা শোনা, তার আশেপাশের মানুষের কথা শোনা, সারা দিনটা তাদের কিভাবে কাটে একমাত্র তারাই জানে। রাত্রে যখন বাসায় ফিরে, তখনও খেতে বসলে হয়তো বাবা মা বলে যে কোনো কাজ করতে পারিস না, তোর বয়সী ছেলেরা অনেক কাজ করে, তুই কাজ করতে পারিস না। আসলে তার সমস্যাটা সেই জানে যে আমার চাকরিটা হচ্ছে না কেন, বা আমার কোনো স্কিল নাই, বা আমি চাকরি পাইতেছি না। একমাত্র তার দুঃখটা সেই জানে, এবং সেই টেনশন বা মানসিক চাপ নিয়ে হয়তো রাতের পর রাত পার হয়ে যায়, তাও তার ঘুম আসে না। আমার দেখা অনেকে দেখেছি যে আমি আজকে নাইট করতেছি, আমার চাকরিতে সপ্তাহে একদিন নাইট করা লাগে, তো আমি দেখেছি যে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল রাত 2টা বাজে, 3টা বাজে লাইনে অ্যাক্টিভ থাকে, 4টা বাজে অ্যাক্টিভ থাকে। আমি যদি তখন তাদের টেক্সট করি, কি অবস্থা বন্ধু, কেমন আছিস, দেখি তখনই সাথে সাথে রিপ্লাই দেয়, এই তো বন্ধু ভালো আছি, তোর কি অবস্থা। তখন বলি যে এখনো ঘুমাস নাই, কই না মা ঘুম আসতেছে না, এরকম বলে। তা একটা কথা কি, আমার চোখে কিন্তু প্রচুর ঘুম, আমার ঘুম আসে, কিন্তু আমি হয়তো কাজের তাগিদে ঘুমাইতে পারি না। এরকম একটা মিনিট, জাস্ট ওয়েট। ইয়েস, সো যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমার সামনে একটা কাস্টমার আসছিল, সো তাকে দেখতে গিয়ে আমি একটু কনসালটেশন ব্রেক করে ফেলেছি। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার চোখে কিন্তু প্রচুর ঘুম, কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না। কারণ কি, আমি একটা দায়িত্বের মধ্যে আছি। আমার বয়সে যারা পরিশ্রম করে, তাদেরকে আমি আসলেই অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট। আর অনেকেই বলতে পারেন যে আমি এই বয়সে এত পরিশ্রম করি, কারণ কি? আসলে এটা একটা খুব সিম্পল একটা বিষয়। পরিশ্রম এখন করি, পরে করি, করতেই হবে। পুরুষ মানুষ হয়ে যেহেতু জন্মগ্রহণ করছি, পরিশ্রম করতে হবে। আর পুরুষ মানুষের পরিশ্রম না করলে কখনো সফলতা আসবে না। আপনি যদি লক্ষ্য করেন, যারা অনেক কোটিপতি হয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি চেক করেন, আপনার প্রথমে কিন্তু প্রচুর হার্ডওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে বের হইতে হয়েছে। আমি আমার কথা কি বলবো, আমি যখন দেখি যে আমার থেকেও ছোট ছোট যারা মনে হয় এখন প্রাইমারি লেভেলে পড়ার কথা, তারা দেখি যে হচ্ছে বাসের হেল্পার, বিভিন্ন বাসের তারা হেল্পারি করে বা লেগুনার হেল্পারি করে, তখন দেখে মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বা আমাকে আরো হার্ড ওয়ার্ক করার দরকার। একটা ছোট ছেলে যদি করতে পারে, তাহলে আমি কেন করবো না? তখন থেকে একটু ইন্সপায়ার হই, ওদের দেখে আমি ইন্সপায়ার হই যে না, ঠিক আছে, আমি করতেছি, এটা অনেক, আমি যে ও যদি করতে পারে তাহলে আমার কাছে এটা কিছুই না। সো আমি ওইগুলা তাকাই না। একটা বড় বিষয়, আমি আজকে ভিডিওটা এই উদ্দেশ্যে করা, এখন রাত 2:35 বাজে, আমার এখনো অনেক কাজ বাকি আছে। এর মাঝে ছোট্ট একটা মেসেজ এই জন্য যে দেখেন, অনেকেই রাত পর্যন্ত জেগে আছেন, বিভিন্ন ডিপ্রেশনে চলে গেছেন, বিভিন্ন কাজের বিষয়ে যারা বেকার আছেন, চাকরি করতে পারতেছেন না বা চাকরি পাচ্ছেন না, বা বিভিন্ন টেনশনে যাদের ব্রেকআপ হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তারা রাত জাগতেছেন সেই কষ্টে, বা যারা বিভিন্ন কারণে যারা ডিপ্রেসড হয়ে আছেন, তাদেরকে বলি কি, আপনারা এই টেনশন বাদ দেন, আপনাদের নিজের শরীরের প্রতি ফোকাস করেন, নিজের স্কিল ডেভেলপ করেন,
দেখবেন ইনশাল্লাহ আপনার কোথাও না কোথাও জব হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় সিপি দিতে থাকেন, ট্রাই করতে থাকেন, অথবা সব থেকে বড় একটা বিষয়, যদি নিজে কিছু করা যায়, নিজের একটা ওন বিজনেস থাকলে সেটা কিন্তু আলাদা একটা বিষয়। নিজের যদি এক্সট্রা কোনো থাকে, আইডিয়া থাকে কোনো বিষয়, তাহলে নিজেরা বিজনেস করেন, এটা সব থেকে বড় বিষয়। যত রাত জাগবেন, যত ডিপ্রেশনে যাবেন, তত আপনার ক্ষতি। এসব মানে একদম ছেড়ে দিতে হবে মাথা দিয়ে পুরো ছেড়ে দিয়ে আপনি এখন নিজের লাইফটাকে নতুনভাবে তৈরি করেন আজকে থেকে। আর যেহেতু রাত জেগে আছেন, যারা মুসলমান ঘরের সন্তান আছেন, তারা অবশ্যই তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। যদি এত রাত পর্যন্ত জেগে থাকে, আমি আশা করি আপনার চিন্তা, দুশ্চিন্তা একটু হলেও কমবে। মহান রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে অবশ্যই চান, তিনি আপনার সকল চাওয়া পূরণ করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি কথা বলে ফেলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম।